দেখেন এগুলো হলো মাকড়া বেগুন গাছ। আমার কাছে পুরনো আগের অনেক গাছ ছিল, সেগুলিকে আমি কেটে ফেলে দিয়েছি, কারণ যেহেতু বয়স্ক হয়ে গেছে গাছগুলি, ভালো ফলন পাওয়া যাবে না। তো এইগুলি আমি নতুন বসিয়েছি। আর দেখেন গাছগুলি দেখেন কত দ্রুত আর কি বড় হয়ে উঠেছে, 1 মাস বয়স প্রায়। আমি মাটি কিন্তু সম্পূর্ণভাবে জৈবভাবে তৈরি করে কিন্তু এই মাকড়া বেগুন গাছ আমি রোপণ করি। তারপরেই বেশ ভালোই মানে বেশ চেহারা ধারণ করেছে, আর ধীরে ধীরে কিন্তু বৃদ্ধিও পেতে শুরু করেছে। দেখেন মাথায় কিন্তু ফুল চলে এসছে, দেখেছেন। আমি পুরো ওপেন সানলাইট রেখেছি। কয়েকটা গাছ আবার গ্রো ব্যাগে করা আছে, তো অসুবিধা কিছু নেই। তো এই সময় আপনারা কিন্তু আপনাদের বাড়িতে জমিতেও মাকড়া বেগুন গাছ লাগাতে পারেন, বা টবে বা গ্রো ব্যাগেও মাকড়া বেগুন গাছ লাগাতে পারেন। তো মাকড়া বেগুন গাছ লাগিয়ে আপনারা করবেন কি, মিনিমাম 20 থেকে 25 দিন পরে আপনারা পাতলা করে খোল ভেজানো জল আপনারা প্রয়োগ করবেন। এখন যেহেতু গাছ ছোট, ফুল আসেনি, সেই জন্য পাতলাভাবে খোল ভেজানো জলটা আপনারা প্রয়োগ করবেন। কুঁড়ি আসার পরে একটু গাঢ় করে খোল ভেজানো জলটা প্রয়োগ করবেন। যেহেতু আমরা বাড়িতে এই বেগুন আমরা খাবো আর কি, সেই জন্য কোনো রাসায়নিক খাবার বিশেষ দেবেন না। এর পাশাপাশি মাটি যখন তৈরি করেছেন তখন তো নিশ্চয়ই আপনারা 2 বছর পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়েছেন, তার সঙ্গে ট্রাইকোডার্মা দিয়ে আপনারা হালকা বেলে দোআঁশ মাটি আপনারা তৈরি করে নিয়ে এই বেগুন গাছ রোপণ করবেন। আর এর পাশাপাশি কিন্তু এই গাছে একটু কীটনাশক প্রয়োগ করবেন। আমি এই গাছে কনফিডার নামক কীটনাশকটা প্রয়োগ করছি। এর পাশাপাশি এই গাছে আমি কাকা নামক কীটনাশকটাও কিন্তু প্রয়োগ করছি, কারণ এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণটা সবথেকে বেশি হয়। দেখেন পাতাগুলি পুরো ঝাঁ চকচকে হয়ে রয়েছে। তো এই দুটি কীটনাশকই আপনারা ঘুরিয়ে ফিরে সাইকেল ওয়াইজ ইউজ করবেন, কোনো অসুবিধা নাই। 1 লিটার জলে আপনারা 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছগুলোকে স্নান করিয়ে নেবেন। দেখবেন আপনারাও আপনাদের বেগুন গাছে বেশ ভালো ফলন ধরাতে পারবেন খুব সহজেই।